আসসালামু আলাইকুম। সাব্বির রহমান যেদিন ঢাকা ক্যাপিটালসের হয়ে ৮২ করেছিলেন ৩৩ বলে বিপিএলে, ওই দিন তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন ৫ নম্বর ব্যাটিং পজিশনে। সাব্বিরের জন্য ৪ কিংবা ৫ নম্বর ব্যাটিং পজিশনটাই পারফেক্ট বলে আমার কাছে মনে হয়, এবং আপনি যদি তার নিচে সাব্বির রহমানের কাছ থেকে এক্সপেক্ট করেন ফর দ্য ফিনিশিং রোল, আমার মনে হয় না যে সেটা তার কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো চাওয়া হবে। কারণ সাব্বির ইজ দ্যাট কাইন্ড অফ ব্যাটার যিনি মাঝের ওভারগুলোতে ভালো স্ট্রাইক রোটেট করতে পারেন এবং তারপর সেটাকে ফ্লারিশ করতে পারেন। যদি তিনি প্রেশারলেস ক্রিকেটটা খেলতে পারেন তাহলে তার কাছ থেকে বেটার আউটপুট পাওয়া সম্ভব। সমস্যার জায়গাটা হচ্ছে ইন রিসেন্ট টাইমস আমরা লাস্ট বিপিএলে যেমনটা দেখেছি, সাব্বিরকে নামানো হচ্ছে আসলে ৬ কিংবা ৭ নম্বর ব্যাটিং পজিশনটাতে, এবং ওই সময়টাতে এমন একটা সিচুয়েশন যেখানে ১৭-১৮ বল বাকি, ওই জায়গাটা সেট হওয়ার আসলে ওরকম কোনো উপায়ের জায়গা নাই। এখন একজন ব্যাটসম্যান যিনি সাকসেস পেয়েছেন থ্রু আউট হিজ ক্যারিয়ার, যখন তিনি ন্যাশনাল টিমের প্রমিনেন্ট পার্ট ছিলেন তখন ৩ বা ৪ নম্বরেই কিন্তু সাকসেস পেয়েছেন। ইভেন ৩ নম্বর পজিশনটাতে ন্যাশনাল টিমে তিনি সাকসেসফুল হয়েছেন। বিপিএলে তার সাকসেসের জায়গাটা যেটা তার ক্যারিয়ারকে অনেক বেশি মাত্রা রিভাইভ করেছে, সেটা কিন্তু ৪ কিংবা ৫ নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করে। আফটার দ্যাট আমি জানি না যে লাস্ট বিপিএলে কি হলো যে ঢাকা ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিং করাচ্ছে ৬ কিংবা ৭ নম্বরে। এটা আমার একটা ব্যক্তিগত চিন্তার জায়গা যে সাব্বিরকে যদি আপনি ন্যাশনাল টিমে ব্যাক করাতে চান, ইট শুড বি অ্যাট নাম্বার 4 অর নাম্বার 5। এখন আপনি বলতে পারেন যে তাওহিদ হৃদয়, তাহলে তার ব্যাটিং পজিশনটা কোথায় হবে? তাওহিদ হৃদয় কিন্তু নাম্বার 6 নাম্বার 7 এ সাকসেস পেয়েছেন। আপনি যদি এলপিএলটা চিন্তা করে দেখেন তাহলে এলপিএল এর জায়গাটাতে তাওহিদ হৃদয় কিন্তু একটু নিচের দিকে লাস্টে স্লগের সময়টাতে কিংবা যে সময়টাতে ফিনিশিং টাচের ওই টাইমটায় তাওহিদ হৃদয় ভালো করেছেন। সো আপনি যদি সাব্বিরকে কামব্যাক করাতে চান, অনেকেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন যে শামীম পাটোয়ারির জায়গায় সাব্বির, বাট আমার মনে হয় না যে ওই পার্টিকুলার পজিশনটাতে তার কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যাবে। বেস্ট পসিবল আউটপুটটা সাব্বিরের কাছ থেকে পেতে গেলে তাকে আসলে ৪ বা ৫-এ ব্যাটিং করাতে হবে বলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সাব্বির লাস্ট যে ম্যাচটা ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ, মানে এখানে আসলে টপ এন্ড টি-20তে এমন একটা খেলা হচ্ছে যেখানে প্রতিদিন ম্যাচ হচ্ছে। সো একদিন সাকসেস পেলেন, ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে সাব্বির সাকসেস পেয়েছেন। এখন ডেফিনেটলি দুটা ম্যাচে সাকসেস যখন সাব্বির পেয়েছেন, কিন্তু কোন পজিশনে ব্যাটিং করে তিনি সাকসেস পাচ্ছেন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাকে দেখতে হবে যে এর আগের ম্যাচটা তিনি ৫-এ ব্যাটিং করেছেন, এই ম্যাচটায় তিনি ৩-এ ব্যাটিং করেছেন। সো তার জন্য আসলে যত সময় তাকে আপনি অ্যালাউ করবেন, তার কাছ থেকে বেস্ট আউটপুট পাওয়ার পসিবিলিটির জায়গাটাও কিন্তু তত বেটার। এখন দেখা যাবে কি জানেন, সাব্বিরকে এরপরে ন্যাশনাল টিমে নেওয়া হবে হয়তোবা, ইনশাল্লাহ, যদি সাব্বির এইভাবে পারফর্ম করতে থাকেন। বাট নেবেন আপনি ৬ বা ৭ নম্বর পজিশনের জন্য, কিন্তু তিনি এখানে পারফর্ম করছেন কিন্তু ৩-৪-৫-এ বা ৩ নম্বর আর ৫ নম্বর পজিশনে, টু বি ভেরি স্পেসিফিক, যেখানে তিনি একটু সময় নিয়ে ব্যাটিং করছেন। এখন ন্যাশনাল টিমে যখন তাকে আপনি ফিনিশিং রোলের জন্য চিন্তা করবেন, যেখানে আসলে তিনি হি ইজ নট প্রুভেন, তখন কিন্তু তার কাছ থেকে ওই জায়গাটায় লাস্ট ১০ বলের খেলা যখন সেট হওয়ার কোনো জায়গা নাই, তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া, এটাও আমার মনে হয় না যে খুব বেশি বাস্তবসম্মত ব্যাপার। যেটা ইট হ্যাজ বিন আ লং ক্রাইসিস ইন বাংলাদেশ ক্রিকেট, যে মানে একজন প্লেয়ার পারফর্ম করেন একটা পার্টিকুলার পজিশনে, আপনি তার কাছ থেকে সার্ভিস চান ন্যাশনাল টিমে আরেকটা পজিশনে। এটা আমার মনে হয় যে একটু হার্শ। প্লেয়ার্স লাইক সাব্বির রহমান হু হ্যাজ পটেনশিয়াল, এবং আমার কাছে মনে হয় তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পেতে গেলে ৪ বা ৫ নম্বর পজিশনেই তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া সম্ভব। আমার কাছে মনে হয় যে ৫ নম্বর পজিশনটা হয়তো বা তার জন্য ন্যাশনাল টিমের পার্সপেক্টিভে যদি কাম ব্যাক করেন সেটা বেশি বেটার, কারণ ৪ নম্বরে অলরেডি এস্টাবলিশড নাম্বার 4 ব্যাটসম্যান রয়েছেন, পারভেজ হোসেন ইমন, অলরেডি তিনি ব্যাটিং করছেন। সাব্বিরের ব্যাটিংয়ের খুব উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে যে ভেরি ক্লোজ টু হিজ বডি তিনি তার হাতের পজিশনটা রাখেন, এবং এই ব্যাপারটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করতে চাই। এই ভিডিওটা আমি প্রলং আসলে না করি, যে এই ধরনের ক্লোজ টু দ্য বডি কেন ব্যাটসম্যানরা ব্যাট রাখেন এবং তাতে কন্ট্রোলটা কতটুকু বৃদ্ধি পায়। হ্যাঁ, একটা বিষয় তো অবশ্যই আছে যে ভেরি ক্লোজ গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড প্যাড সেটা থাকে। অন্যদিকে আরেকটা খুব বায়োমেকানিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে হিপ রোটেশনটা খুব দ্রুত বা খুব প্রমিনেন্ট হয়, ব্যাট সুইংটা অনেক প্রপার হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে ওয়েন এভার সাব্বির ইজ ফেসিং আ স্পিনার, ওই সময় তার হাতের পজিশনটা কিন্তু তার ফ্রন্ট থাই বরাবর থাকে। আবার যখন তিনি পেস বোলারকে ফেস করছেন তখন তার হাতের পজিশনটা ব্যাক থাই বরাবর থাকে। সো এই ব্যাক থাই বরাবর থাকা ইট অ্যালাউস সাব্বির এক্সট্রা বিট অফ টাইম টু প্লে এগেইনস্ট দ্য পেস বোলার্স টু মেক দ্য ব্যাট সুইং মোর প্রমিনেন্ট। ব্যাট সুইংটাকে আরও প্রমিনেন্ট করার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে এখন দেশের বাইরে আছে, আমার মনে হয় যে দেশে গেলে যখন ডেমনস্ট্রেট করে দেখাতে পারবো তখন আরও বেটার ওয়েতে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাতে পারবো ফর দ্য ইয়াং ক্রিকেটার্স, যে এই টাইপের ব্যাট সুইং থাকলে ব্যাটসম্যানদের কোন কোন সুবিধা। সাব্বিরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাব্বিরের ব্যালেন্সটা অন্য অনেকের চাইতে বেটার, এবং কেন সাব্বিরের ব্যালেন্স অন্য অনেকের চাইতে বেটার, এটা মনে হয় যে সবচাইতে বড় কারণটা হচ্ছে যে সাব্বিরের
এই ব্যাটিং টেকনিকের জায়গাটা আছে না, যে কিছু ব্যাটসম্যানকে আপনি দেখলে অনেক সলিডিটির মধ্য দিয়ে যাওয়া মনে হয় যে ঠিক আছে হি ইজ সলিড, কোনো ম্যাচে পারফর্ম করবেন, কোনো ম্যাচে হয়তো বা করবেন না, কিন্তু কিছু ব্যাটসম্যানের ওই কাপাকাপি দেখলেও বোঝা যায় যে সেই ব্যাটসম্যানটা ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য কতটুকু রেডি আর কোন ব্যাটসম্যানটা কতটুকু রেডি না। সাব্বিরের মধ্যে ওই কাপাকাপিটা নাই। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে দ্য এক্সিকিউশন, এবং এক্সিকিউশনের বেস্ট পার্টটা সাব্বিরের কাছ থেকে পেতে গেলে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ইউ শুড প্লেস হিম ইন দ্য পারফেক্ট পজিশন উইচ হি ডিজার্ভস। 3, 4, 5-এ তিনি ডোমেস্টিকে বা এই ধরনের ক্রিকেটে পারফর্ম করে ন্যাশনাল টিমে যদি কামব্যাকও করেন অ্যান্ড ইউ প্রোভাইড হিম দ্য স্পট অফ নাম্বার 6, নাম্বার 7, আই থিঙ্ক ইটস হার্শ টু এক্সপেক্ট দ্য বেস্ট আউট অফ সাব্বির। সো আমার কাছে মনে হয় যে সিলেক্টররা যখন চিন্তা করবেন, সিলেক্টরদেরকে এইভাবে চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ, আদারও চিন্তা করার দরকার নেই। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।